নির্বাচনের প্রাক্কালে ভাঙন বাম কংগ্রেস শিবিরে মুর্শিদাবাদের কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সিপিআইএম, কংগ্রেস ও নির্দলের 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য ও 8 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য। এলাকার উন্নয়নের লক্ষ্যে তাদের এই দল বদলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে কান্দিতে বাম কংগ্রেসে বড় ভাঙন। তৃণমূল জেলা সভাপতি তথা কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের হাত ধরে কংগ্রেস, সিপিআইএম ও নির্দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য ও 8 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের হ্যালিপক্স ময়দানে শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজন করা হয়েছিল আসন্ন 10ই মার্চ ব্রিগেডের প্রস্তুতি সভার। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। এদিন এই সভা থেকে মূলত কেন্দ্রের 100 দিনের কাজের বকেয়া টাকা ও বিভিন্ন জনমুখী কর প্রকল্পের বকেয়া অর্থ অবিলম্বে মেটানোর দাবি সহ বাম ও কংগ্রেসের একাধিক নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব। পরে কান্দি মহকুমার ভরতপুর এক পঞ্চায়েত সমিতির 3 জন পঞ্চায়েত সদস্য যারা কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন এবং 8 জন পঞ্চায়েত সদস্য যাদের মধ্যে একজন সিপিআইএম ও বাকিরা নির্দল থেকে জয়ী হয়েছিল, তারা শাসক দলের পতাকা হাতে তুলে নেন বিধায়কের হাত থেকে। মূলত এলাকায় উন্নয়নের লক্ষ্যেই তাদের এই দল বদল বলে জানিয়েছে। সারা বাংলার মানুষকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ব্রিগেড চলো, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। গরিব মানুষকে টাকা বন্ধ, যেমন একদিকে শিক্ষা খাতে টাকা বন্ধ, স্বাস্থ্য খাতের টাকা বন্ধ, গ্রামীণ উন্নয়নের টাকা বন্ধ, এরকম সমস্ত বিষয়ে 2021-এর নির্বাচনে পরাজয়ের পর প্রতিহিংসা চরিতার্থ করার স্বার্থে এই টাকা বন্ধ করে দিয়েছে, যা বাংলার ন্যায্য অধিকার, বাংলার গরিব মানুষের হকের টাকা। তাই হকের টাকা রোজগারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়ার। তাই কাঁদি শহর তৃণমূল কংগ্রেস এখানকার পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, টাউন সভাপতি সমস্ত শাখা সংগঠনকে সাথে নিয়ে কাঁদির সর্বস্তরের বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষ, মাতৃমণ্ডলী থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল করে আজ এই সভায় উপস্থিত হয়েছে। আজ এই জনগর্জন সভায় উপস্থিত হওয়ার জন্যে, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, বঞ্চনার বিরুদ্ধে, সেই বক্তব্য রাখার জন্যেই মানুষকে সাথে নিয়ে যাওয়ার জন্যে একটি প্রস্তুতি সভা এই শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে। আমরা সবাই একজন শহরের মানুষ হিসাবে সেখানে উপস্থিত থেকেছি। আজকে বেশ কিছু যোগদান করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস। আজকে ভরতপুর পঞ্চায়েত সমিতি এবং জজান গুঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতের অনেক সদস্য, প্রায় 11 জন, 3 জন পঞ্চায়েত সমিতি, 8 জন গ্রাম পঞ্চায়েত, তারা আজকে এই কাঁদি পৌরসভার মাঠে, হ্যালিপক্স মাঠে এই সভায় যোগদান করলেন। অর্থাৎ প্রতিবাদের
যে কর্মসূচি, বঞ্চনার যে কর্মসূচি, বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে তারা সামিল হলেন। তাদেরকে আমরা গ্রহণ করেছি, তাদেরকে অভিনন্দিত করছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আগামী দিন একসাথে সবাই মিলে যে ভরতপুর 1 নম্বর ব্লকের উন্নয়নে সামিল হোক, পরিষেবায় সামিল হোক, যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসে কি কারণ? আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের কাজ দেখে, আমাদের অভিষেক ব্যানার্জি যুব নেতা, ওনার সব কাজ সব কিছু দেখে আমি টার্জেন ভাইয়ের হাত ধরে আমাদের জেলা সভাপতির সাথে এখন আমি জয়েনটা করলাম। নির্দলে কেন দাঁড়িয়েছিলেন? নির্দলে দাঁড়িয়েছিলাম, তৃণমূলের টিকিট পাইনি। আমি টিকিট পাননি বলে দাঁড়িয়েছিলাম। আগে তৃণমূল করতেন? করতাম। কার সঙ্গে কোন গ্রুপে ছিলেন? টার্জেনের গ্রুপেই ছিলাম। টার্জেন তখন টিকিট দেয়নি? না, উনি সঞ্জয় সরকেল আমাদের সভাপতি ছিল ওই পার্টে। 3টে জজান, গুন্দুরিয়া আর গড্ডা। এলাম মানে যিনি টিকিটটা পেয়েছিলেন উনি মানে যে আমার ওয়ার্ডটা উনি মানে অনেক কিছু একটা ওয়েট করতে। টার্জেনে কি বলেছিল নির্দলে প্রার্থী হতে? না না না, তো আপনি তো টার্জেন তো ব্লক সভাপতি সঞ্জয় সরকার ব্লক। আমি টিকিট পাইনি, সেই জন্য বলেছিলাম আমি নির্দল থেকে লড়ে আমি টিএমসি জয়েন করে নেব। সেটা ব্লক সভাপতির নেতৃত্বে নেতৃত্বেই আমি জয়েন করব।